আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরুর রহমান। আশা করি সবাই খুব ভালো আছেন। ইউটিউবে যারা নতুন আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলি তারা কিন্তু ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে এই যে ইউটিউবের টার্মস বা ইউটিউব পলিসি গুলো আছে সেগুলো কিন্তু আমরা কোনো করি না। আমরা জাস্ট রিড করা বাদ দিয়ে আমরা সরাসরি নিচে গিয়ে আই অ্যাকসেপ্টে ক্লিক করে ইউটিউব চ্যানেল খোলা শুরু করি। বাট ইউটিউব যে নিয়মগুলো দিয়েছে বা যে রুলস গুলো আমাদের জন্য উপস্থাপন করে সেগুলো কিন্তু এমনি এমনি দেয়নি, যা দেওয়ার একটি কারণ আছে। কিন্তু আমরা কি করি যে আমরা এগুলো পড়ার তেমন গুরুত্ব মনে করি না। আমার মনে করি যে যেহেতু অ্যাকসেপ্ট করতে হবে তাহলে আমরা একদম নিচে গিয়ে অ্যাকসেপ্ট করি, বাট এগুলো পড়ার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু আমাদের না পড়ার কারণে কি হয় যে আমাদের চ্যানেল যখন কাজ শুরু করি তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সো আজকের ভিডিও থাম্বনেইল এন্ড টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটি কি সম্পর্কে হতে চলেছে। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি হতে চলেছে কপিরাইট ক্লেম এন্ড কপিরাইট স্ট্রাইক নিয়ে। সো এই কপিরাইট ক্লেম এন্ড কপিরাইট স্ট্রাইক কিন্তু খুবই মারাত্মক একটি বিষয় একটি চ্যানেলের জন্য। আপনি যদি এই বিষয়ে না জানেন তাহলে আপনি যে ভিডিও আপলোড করেন আপনি হয়তোবা আপনার মনের ভুলেও কিন্তু অনেক সময় আপনার ভিডিওটি কপিরাইট ক্লেম আসতে পারে। আপনি মনে করেন যে আমার ভিডিওতে সম্পূর্ণ ফ্রেশ আছে, আমি ভিডিওতে কারো কিছু ইউজ করিনি, বাট হঠাৎ করে দেখবেন যে আপনার ভিডিওতে কপিরাইট যুক্ত কিছু একটা ঢুকে গেছে, যার কারণে আপনার ভিডিওতে স্ট্রাইক পড়তে পারে, এমনকি আপনার চ্যানেলেও স্ট্রাইক আসতে পারে। সো আজকে আমি কপিরাইট ক্লেম এন্ড কপিরাইট স্ট্রাইক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো কপিরাইট স্ট্রাইক এন্ড কপিরাইট ক্লেম এই বিষয়গুলো কি, এগুলো কিন্তু আমাদের প্রথমে জানতে হবে। সো এর জন্য আমি খাতায় নোট করে রেখেছি যে কপিরাইট ক্লেম এন্ড কপিরাইট স্ট্রাইক কি। সো এর আগে আমাদের প্রথমে জানতে হবে যে কপিরাইটটা আসলে কি। সো অনেকেই এখনো আছে যারা জানে না যে কপিরাইট কি, তারপরে যাবে কপিরাইট ক্লেম এন্ড কপিরাইট স্ট্রাইক নিয়ে। সো কপিরাইট হচ্ছে যে কারো আবিষ্কার করা জিনিস তাকে না জানিয়ে সেই জিনিস নিজের বলে ইউজ করাকে হচ্ছে কপিরাইট বলা হয়। সো কপিরাইট আইন 2010-এ কিন্তু এগুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা আছে। সো কপিরাইট আইনে কিন্তু সব কিছুর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এটা যেমন আপনার নিজের জ্ঞান বা নিজের মেধা, এটারও একটা কপিরাইট আছে। আপনি ভিডিও করি, এই ভিডিওর একটা কপিরাইট আছে, বা আপনার ধন সম্পত্তি বা আপনার টাকা পয়সা সব জিনিসেরই একটা কপিরাইট আইন আছে, যেগুলো একটি আওতাভুক্ত হয়ে থাকে। সো আপনি যখন একটি ভিডিও মেক করেন, সো সেই ভিডিওকে মেক করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অনেক মেহনত করতে হয়। সো সেই ভিডিও যখন অন্য কেউ আপনাকে না জানিয়ে ইউজ করে তখন আপনার কেমন মনে হয় যে না, আমার আবিষ্কারের জিনিস এটা আমার ব্যবহারের জন্য, এটা অন্য কে কেন ব্যবহার করবে, তারপর আমাকে না জানিয়ে, আমাকে কোনো ক্রেডিট না দিয়ে। সো এটাই কিন্তু কপিরাইট আইন। সো এরপর আসছে যে ইউটিউবে দুটি বিষয় কাজ করেছে, কপিরাইট ক্লেম এন্ড কপিরাইট স্ট্রাইক। সো প্রথমেই আসছে কপিরাইট ক্লেম। এই কপিরাইট ক্লেমটা কি? সো কপিরাইট ক্লেমটা হচ্ছে যে কপিরাইট ক্লেম মানে কপিরাইট দাবি করা। সো কপিরাইট দাবি করা এটা কেমন কথা? সো কপিরাইট দাবি করা হচ্ছে যে আপনি ধরুন একটি ভিডিও বানালেন, তো সেই ভিডিওতে হয়তো বা আপনি অন্য কারো কন্টেন্টের কিছু অংশ বা অন্য কারো একটি ভিডিও বা অডিও বা একটু ফুটেজ বা ফটো বা ছবি যে কোনো জিনিস আপনার ভিডিওতে আপনি অ্যাড করেছেন। এটা হতে পারে আপনি ইচ্ছা করে করেছেন, অথবা কোনো পারপোসের কারণে, অথবা মনের ভুলে আপনি অ্যাড করে ফেলেছেন। সো যখন আপনি এটা অ্যাড করেন আপনার ভিডিওতে, সো তখন কিন্তু কপিরাইটের যে আসল মালিক সে কিন্তু এই বিষয়টা বুঝতেই পারে না, সে জানতেই পারে না যে আমার ভিডিও কেউ ইউজ করেছে কিংবা করে নাই। সো এটা প্রথমে জানে কে? এটা প্রথমে জানে হচ্ছে ইউটিউব। আপনি যখন অন্যের ভিডিও বা অন্যের যে কোনো কিছু আপনার ভিডিওতে ঢুকাবেন, সাথে সাথে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার চালাকি ধরে ফেলবে। সে সাথে সাথে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বসিয়ে দেবে। কেন বসিয়ে দেবে? সো আপনি যে ভিডিওটা ইউজ করতেছেন সেই ভিডিওতে অন্য কারো ভিডিওর কিছু ফুটেজ যদি আগে থেকে ইউটিউবে থেকে থাকে, সেইটা যদি আবার আপনার ভিডিওতেই সে খুঁজে পায়, তাহলে সে মিল খুঁজে পাবে
সো মিল খুঁজে পাওয়ার পরে ইউটিউব অ্যালগরিদম দেখবে যে আসলে অরিজিনাল কোন কন্টেন্ট। অবশ্যই আগেরটা অরিজিনাল হবে, যেহেতু আগে ওটা রিলিজ হয়েছে। সো আগে রিলিজ হওয়ার কারণে আগেরটাই কন্টেন্ট আসল। সো আসল আগেরটা যদি হয়ে থাকে তাহলে আপনি এটা ফেক। সো আপনার যদি ফেক হয় তাহলে আপনি কপিরাইট ক্লেইমের আওতায় পড়ে যাবেন অটোমেটিক। এটা কিন্তু ইউটিউবের যে অ্যালগরিদম আছে সেটা অটোমেটিক কাজ করে, সে অটোমেটিক আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বসিয়ে দিবে। সে কপিরাইট ক্লেম বসানোর পরে তারপরে যে ইউটিউব অ্যালগরিদম আছে সে ওই কন্টেন্টের আসল মালিককে ইনফর্ম করবে ইমেল বা জিমেলের মাধ্যমে যে আপনার ভিডিওর এতটুকু অংশ বা এতটুকু ফুটেজ বা আপনার এই পিকচার বা এই এতটুকু অডিও অমুক লোক অমুক দিন অমুক ভিডিওতে ইউজ করেছে। সো এটা সম্পূর্ণ কিন্তু ইউটিউব নিজে থেকেই করবে, এখানে কন্টেন্টের আসল মালিকের কোনো হস্তক্ষেপ থাকে না। সো আমরা একটা জিনিস বুঝলাম যে কপিরাইট ক্লেমে কিন্তু কন্টেন্টের আসল যে মালিক থাকে সে সম্পূর্ণরূপে অনুপস্থিত থাকে, তার কোনো হস্তক্ষেপ এখানে থাকে না, বাট তার হস্তক্ষেপ থাকে এর পরের স্টেজে। পরের স্টেজটা কি আমরা তো এখন দেখলাম বা আমরা বুঝলাম যে কপিরাইট ক্লেমটা কি। সে কপিরাইট ক্লেমের পরে সবচেয়ে মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। সেই কপিরাইট স্ট্রাইক কিন্তু ইউটিউব বা ইউটিউব অ্যালগরিদম দেয় না। আমরা আগে বুঝলাম যে ইউটিউব অ্যালগরিদম বা ইউটিউব দেয় হচ্ছে কপিরাইট ক্লেম, বাট কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক যে দেয় সেটা হচ্ছে কন্টেন্টের আসল মালিক। সো আপনি যখন আপনার ভিডিওতে অন্য কারো কিছু ফুটেজ বা অন্য কারো ভিডিও আপনি ইউজ করবেন তখন ইউটিউব যখন সেই আসল কন্টেন্টের মালিককে জানাবে যে অমুক ব্যক্তি অমুক ভিডিওতে আপনার এতটুকু অংশ ইউজ করেছে, তখন আসল কন্টেন্টের যে মালিক সে সিদ্ধান্ত নেবে যে আমার এতটুকু ভিডিও সে আমাকে না জানিয়ে ইউজ করেছে। সে চাইলে তখন সাথে সাথে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বসিয়ে দিতে পারে। সো কপিরাইট স্ট্রাইক বসিয়ে দিলে কিন্তু আপনার ভিডিওতে মনিটাইজেশন পাওয়ার আশঙ্কা খুবই খারাপ হয়ে যায়। কিভাবে খারাপ হয়ে যায়? ধরেন আপনার ভিডিওতে যদি লাস্ট 3 মাসের মধ্যে 3টি কপিরাইট স্ট্রাইক করে তাহলে কিন্তু আপনি ওই চ্যানেলে আর কোনো মনিটাইজেশন করাতে পারবেন না। আপনি বুঝতে পারছেন যে কত বড় মারাত্মক একটা বিষয়? সো আপনি একটি চ্যানেলে নতুন একটি চ্যানেলে কাজ করতেছেন, বাট ওই চ্যানেলে অটোমেটিক 3টি স্ট্রাইক আপনি পেয়ে গেছেন। তো তখন কি হবে? আপনি ওই চ্যানেলে আর মনিটাইজেশন করতে পারবেন না যদি সেটা লাস্ট 90 দিনের মধ্যে হয়ে থাকে। আপনি যদি সেই ভিডিও ডিলিটও করেন তাও কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক যাবে না। এর জন্যই আপনাদেরকে যে কন্টেন্ট মেক করার সময়, কন্টেন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ভিডিওতে কোনো প্রকার যেন কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক না আসে। সো এরপরে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কপিরাইট স্ট্রাইক তো পড়লো, বাট এই কপিরাইট স্ট্রাইক পড়ার সমাধান কি কোনো আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে কিংবা আপনার ভিডিওতে কেউ যদি দেয়, আপনি যদি সেই কন্টেন্টের আসল মালিক হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু ইউটিউবের কাছে আপনি আবেদন করতে পারবেন যে এই কন্টেন্টটা অরিজিনালি আমার ছিল। বাট এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে কন্টেন্টের আসল যে কাগজপত্র আছে সেগুলো কিন্তু রাখতে হবে। অন্যথায় আপনি যদি প্রমাণিত হন যে আপনি আসলে ফেক ছিলেন তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেল ব্যান করে দিবে। এতে অবস্থা আরো ভয়াবহ দিকে চলে যায়। আর দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি চাইলে যে আপনার যে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক পড়েছিল, আপনার যে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক পড়েছে সেই ভিডিওটি আপনি কন্টেন্টের যে আসল মালিক আছে তার সাথে শেয়ার করতে পারেন। কি শেয়ার করতে পারেন? রেভিনিউ শেয়ার করতে পারেন। ধরেন আপনার ওই ভিডিও যদি মনিটাইজ হয়, সো মনিটাইজ হওয়ার পরে ওই ভিডিও থেকে যে ইনকাম আসবে সেটা কিন্তু আপনি কন্টেন্টের যে আসল মালিক তার আন্ডারে চলে যাবে। সো সে যদি চায় যে আপনাকে কিছু অংশ দিবে তাহলে সে দিতে পারে, বাট সে যদি না চায় তার কিন্তু আপনার কোনো হস্তক্ষেপ থাকবে না। সো কপিরাইট স্ট্রাইক এন্ড কপিরাইট ক্লেম কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটি, কারণ কপিরাইট ক্লেম দেয় হচ্ছে ইউটিউব অ্যালগরিদম থেকে, আর কপিরাইট স্ট্রাইক কিন্তু পরে কন্টেন্টের আসল মালিকের কাছ থেকে। বাট কপিরাইট স্ট্রাইক পড়লেই যে আপনার চ্যানেলের ক্ষতি একদম হয়ে যাবে সেটা না। আমি আপনাকে বললাম যে আপনার লাস্ট 90 দিনে যদি আপনার চ্যানেলে 3টি কপিরাইট স্ট্রাইক না পড়ে তাহলে কিন্তু আপনার চ্যানেলে ব্যান হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনি ওই চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবেন, বাট ওই ভিডিও থেকে যে রেভিনিউ আসবে সেটা কিন্তু আপনার হস্তক্ষেপে থাকবে না, সেটা সম্পূর্ণ চলে যাবে কন্টেন্টের আসল মালিকের কাছে। এন্ড সে যদি চায় তাহলে সে আপনাকে অবশ্যই শেয়ার করতে পারে।
আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও ব্যক্তিগত সেই বিষয়ের উপর নিয়ে আসতে। সো ভিডিও শেষে একটি কথা বলে রাখছি, আপনারা যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওটি দেখে যদি এতটুকু উপকার আপনার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ যে নতুন ইউটিউবারদের জন্য একটি সাবস্ক্রাইবার কিন্তু অনেক কিছু। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না।